16 জুলাই 2025 মধ্যপ্রাচ্যের ইয়েমেন। একজন ভারতীয় নার্সের গলায় ফাঁসির দড়ি পড়তে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর ঠিক সেই সময় ঘটে এক বিস্ময়কর মোড়। এই গল্প নিমিষা প্রিয়ার, একজন মায়ের, একজন নার্সের, একজন ভারতীয়র, যার জীবন ঝুলেছিল শেষ নিঃশ্বাসের অপেক্ষায়। প্রথমে আসি কি হয়েছে তার। নিমিষা প্রিয়ার জন্ম 1 জানুয়ারি 1989 সাল। বর্তমানে 36 বছর বয়স। এক ইয়েমেনি নাগরিক তালাল আব্দু মেহেদিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ইয়েমেনের সানার সেন্ট্রাল জেলে বন্দী আছেন 2018 সাল থেকে। গত 16 জুলাই এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু নিমিষার সৌভাগ্যক্রমে কোনো এক অজ্ঞাত কারণে ইয়েমেনের হুতি গভর্নমেন্ট তা পিছিয়ে দিয়েছে। সাজা কিন্তু মাফ হয়নি, যে কোনো মুহূর্তেই তা কার্যকর হতে পারে। এবার জানি কে এই নিমিষা প্রিয়া। কেরালার খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এক ভারতীয় নারী, এক মা, নিমিষা প্রিয়া। তার সম্বন্ধে ডিটেলসে আরেকটা ভিডিওতে বলবো, আর ছোট করে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানি। ছোটবেলা থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হওয়া নিমিষা প্রিয়া ছিলেন একজন ভালো ছাত্রী। তার মা অন্য লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করতেন। তার পড়াশোনার ইচ্ছা দেখে ওখানকার একটি চার্চ তাকে আর্থিক সহায়তা করে, কিন্তু দুর্ভাগ্যে শুরু হয় ছোটবেলা থেকেই। ভুল গাইডেন্সে স্কুল পাশ করার আগেই তিনি নার্সিং কোর্সে ভর্তি হন, ভালোভাবে পাশও করেন, কিন্তু স্কুল পাশ করার আগেই নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য কেরালায় কোথাও তিনি কাজ পান না। এরপর মাত্র 19 বছর বয়সে 2008 সালে কাজের জন্য একলাই পাড়ি দেন ইয়েমেনে। একটি গভর্নমেন্ট হসপিটালে কাজও পেয়ে যান, ভালোই চলছিল। 2011 সালে বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে টমি থমাস নামে এক খ্রিস্টান যুবকের সঙ্গে। 2011 সালে ছুটি নিয়ে বাড়িতে এসে বিয়েও করেন। বিয়ের পর স্বামীকে নিয়ে ইয়েমেনে ফেরত চলে যান। 2012 সালে তাদের একটি কন্যা সন্তান হয়। টমি সেখানে ছোটখাটো কাজ করতেন, কিন্তু রোজগার ভালো হতো না। এদিকে খরচা বাড়ছিল। আর্থিক প্রবলেম দেখা দিলে টমি মেয়েকে নিয়ে ভারত ফিরে আসেন, আর নিমিষা ইয়েমেনেই থেকে যান। এবার নিমিষা ঠিক করেন তিনি জীবনে ভালোভাবে সেটেল করবেন এবং স্বামী আর মেয়েকে ইয়েমেনে নিয়ে আসবেন। তিনি নিজে একটি নার্সিং ক্লিনিক খোলার পরিকল্পনা করেন, কারণ তাতে আয় অনেক বেশি। কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় অন্যদিকে। আবার হন দুর্ভাগ্যের শিকার। ইয়েমেনের নিয়ম অনুযায়ী কোনো বিদেশিকে একলা নার্সিং ক্লিনিকের অনুমতি দেওয়া হয় না। তার জন্য তার একজন ইয়েমেনি পার্টনার প্রয়োজন। ইয়েমেনের একজন স্থানীয় ব্যবসায়ী তালাল আব্দু মেহেদির সাথে তিনি একটা ক্লিনিক খোলেন। শুরু থেকেই তা ভালো ব্যবসা পেতে শুরু করে। এরপরেই শুরু হয় ভয়াবহ অধ্যায়। 2014 সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। ভারত সরকার ওখানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনে, কিন্তু নিমিষা ও তার স্বামী সেই ক্লিনিক খোলার জন্য এত টাকা ধার নিয়ে ফেলেছিল যে সে তার ক্লিনিক ছেড়ে ভারতে আসতে চায় না। দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন। স্বামী, মা বা কোনো ভারতীয় তখন ওখানে যেতে পারছেন না। নিমিষা তখন একা, অসহায়। ওনার কথায় তালাল বদলে যেতে থাকে। আস্তে আস্তে তালাল তার ক্লিনিকের ওপর কবজা করতে থাকে, তার টাকা পয়সা ছিনিয়ে নিতে থাকে। এরপর শুরু করে তার উপর শারীরিক অত্যাচার। নিমিষার পাসপোর্ট ছিনিয়ে নেয়, বাড়ির সঙ্গে ফোনে কথা বলাও বন্ধ করতে থাকে। নিমিষার ফোন থেকে তিনি সিম কার্ড খুলে নিতেন। নিমিষা কোনো রকমে অন্য সিম কার্ড জোগাড় করে বাড়িতে কথা বললেও সেই সিম কার্ডও খুলে নিত। 2017 সালে নিমিষা নেয় একটি দুঃসাহসিক সিদ্ধান্ত। একদিন মেহেদি যখন তার বাড়িতে নেশা করে আসেন, তখন নিমিষা তাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেই ঘটে যায় দুর্ঘটনা। তালালের মৃত্যু হয়। তিনি তার এক বান্ধবীকে সঙ্গে করে মৃতদেহ গুম করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপর ইয়েমেনের পুলিশ গ্রেপ্তার করে নিমিষাকে। 2018 সালে তাকে মৃত্যুদণ্ড দেয় ইয়েমেনের আদালত। 2020 সালে সেই রায় বহাল থাকে হাইকোর্টেও, আর 2023-এ সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে যায়। সেখানেও তার আপিল খারিজ হয়। ইসলামী শাস্ত্রে দুটি পথ আছে। এক, কিসাস মানে চোখের বদলে চোখ, অর্থাৎ যেহেতু তিনি খুন করেছেন তার ফাঁসি। আর দ্বিতীয়, দিয়া মানে রক্ত ক্ষতিপূরণ, অর্থ দিয়ে প্রাণ ভিক্ষা। এদিকে নিমিষার পরিবার বহু হিতাকাঙ্ক্ষী নিমিষার জন্য সেভ নিমিষা প্রিয়া কাউন্সিল এবং ফান্ড করেছেন। তারা সেই দিয়া বা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলেও তালালের পরিবার তা মানেনি। তারা বলেছে রক্ত বিক্রি হয় না, আমরা বিচার চাই। এরপরে শুরু হয় ভারতের কূটনৈতিক লড়াই।
ভারতের বিদেশ মন্ত্রক, কেরালা সরকার ও ইসলামিক নেতা কান্তাপুরাম এপি আবু বাকার মুসলিয়া মধ্যস্থতা করেন। শেষ মুহূর্তে ইয়েমেনের হুতি নেতাদের সাথেও কথাবার্তা হয়, কিন্তু ইতিমধ্যেই 2024 সালের ডিসেম্বর মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আমিনি প্রিয়ার মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেন। প্রিয়ার মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। 16 জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু 15 জুলাই রাতে আসে সুখবর, নিমিষার মৃত্যুদণ্ড স্থগিত হয়েছে। এই স্থগিতাদেশ একেবারেই স্থায়ী নয়, শুধু কিছু সময় কিনেছে। নিমিষার মা আজ ইয়েমেনে আছেন, মেয়ের প্রাণ ফেরাতে মরিয়া। স্বামী টমি থমাস বলেছেন, এটাই শেষ সুযোগ, আমাদের দেশ তার পাশে থাকুক। এটাই কি নিমিষার মুক্তির সূচনা, নাকি কিসাসের কঠোরতা তাকে শেষ করে দেবে? ফাঁসির মঞ্চে এক নারী, এটা কি আত্মরক্ষার নামে হত্যা, নাকি অন্যায় বিচারের বলি? আপনাদের মতামত জানলে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।